আমাদের অভিশাপ লেগেছে, সেই জন্যই ও রাস্তায় মরে পড়েছিল। আপনি যা খবর দিলেন শুনে তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু বিশ্বাস না করা ছাড়া আর কোনো উপায়ও নেই আমার কাছে। পরিষ্কার করে বলুন কি হয়েছিল। শিবানীর সঙ্গে ও ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার পথেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে না নিজেই সুইসাইড করেছে সেটা কে জানে। যাই হোক, মারা গেছে তো। বডিটা নাকি পাওয়া গেছে। ও পুলিশ তো বলছে বডিটা শনাক্ত করা যাচ্ছে না, হাত পা দেখে নাকি চিনতে হবে। পুলিশ বাড়িতে এসে শিবানীকে এই কথাই বলে গেছে। কিন্তু ওই বডিটা যে অশোকের সেটা পুলিশ কি করে জানতে পারলো? জামা কাপড় দেখে অশোক বলেই মনে হচ্ছে। আর যে মানি ব্যাগটা পাওয়া গেছে সেটা অশোকের। আর ওর মধ্যে নাকি আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড এই সব কিছুই নাকি ছিল। পুলিশ বাড়িতে এসে শিবানীকে বলল বডিটা আইডেন্টিফাই করবার জন্য। ও যেতে রাজি হয়নি। আরে ওর অবস্থাটা যদি আপনি একবার দেখতেন সায়ন বাবু, ও একেবারে জল ছাড়া মাছের মতো যেন ছটফট 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 করে বেড়াচ্ছে। আমার একটা ইচ্ছে আছে প্রতাপ বাবু। সেটা কি বলুন সায়ন বাবু। শিবানীর বিধবা হওয়ার সমস্ত রিচুয়াল নিজের চোখে দেখে আমি শান্তি পেতে চাই। ও যখন ওই সাদা শাড়িটা পরবে, ওর সিথির সিঁদুর যখন সম্পূর্ণভাবে মুছে যাবে, তখন সেই দৃশ্যটা আমি দেখে একটু শান্তি পেতে চাই। ও যখন নিজের গলার ওই মঙ্গলসূত্রটা খুলে ফেলবে, আমার কষ্টগুলো সার্থক হবে। এর জন্য যতই খরচ হোক না কেন আমি করতে রাজি আছি। আপনি কি করে করবেন আমি জানি না,